নমস্কার। এই মুহূর্তে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ আজ যে খবরটা নিয়ে এসেছি সেটা শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। আমি অনেক রাশির কথা বলি, কিন্তু আজ যখন মেষ রাশির পঞ্জিকা খুললাম তখন আমার হাত কেঁপে উঠল। কারণ আগামীকাল শনিবার 18ই জুলাই, এবং এই দিনটা শুধু শনিবার না, এটা শনিদেবের সরাসরি দরবার। আর সেই দরবারে আপনার রাশির চিহ্নটা এমন জায়গায় পড়েছে যেখানে দেবতাদেরও থামতে হয়। আপনি কি জানেন আজকের পঞ্জিকা কি বলছে? শুক্লপক্ষের পঞ্চমী তিথি, নক্ষত্র পূর্ব ফল্গুনী, যোগ বরিয়ান। কিন্তু এর চেয়েও বড় কথা, আজ শনিবার হওয়ায় সারা দিন শনিদেবের অধিকার। আর শনি যখন সিংহ রাশিতে অবস্থান করা চন্দ্রের ওপর দৃষ্টি দেন, তখন মেষ রাশির জন্য সেটা অগ্নি পরীক্ষা। কারণ মেষ আর সিংহ দুই অগ্নি। অগ্নির ওপর অগ্নি পড়লে কি হয়? হয় মহাপ্রলয়, হয় অমৃত। আজ সেই দ্বৈত সন্ধিক্ষণ। আমি সরাসরি বলছি, আগামীকাল আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যেটা আপনি কল্পনাও করেননি। হয়তো আপনি ভাবছেন আবার রাশিফল বলছে, কিন্তু না, এইবার আমি আপনার চোখের সামনে পঞ্জিকার পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, শনি মীন রাশিতে আছেন, আর তাঁর অষ্টম দৃষ্টি পড়ছে আপনার কুম্ভ ভাবের ওপর। কুম্ভ মানে অপ্রত্যাশিত, মানে হঠাৎ লাভ, মানে আকস্মিক পরিবর্তন। কিন্তু শনি যখন দৃষ্টি দেন, তখন সেই পরিবর্তন সহজে আসে না, তা আসে কষ্টের মধ্য দিয়ে, তপস্যার মধ্য দিয়ে। আর আপনার রাশির অধিপতি মঙ্গল রয়েছেন মিথুনে, আর সেখানে তিনি বক্রগতিতে আছেন। বক্র মঙ্গল মানে আপনার শক্তি দ্বিগুণ, কিন্তু সেই শক্তি যদি ধৈর্যের সঙ্গে না চালান, তবে তা আপনারই ক্ষতি করবে। এখন থামুন, একটু ভাবুন। আপনি কি গত কয়েকদিন ধরে অস্থির? ঘুম কম হচ্ছে? মনে হচ্ছে কিছু একটা ঘটবে, কিন্তু বুঝতে পারছেন না। আপনার ঘাড়ের পেছনে একটা চাপ আছে, যেন কেউ দাঁড়িয়ে আছে। আপনাকে আমি বলছি, এই অনুভূতিটা আসল। কারণ শনির ষাড়েষতি যখন শুরু হয়, তখন মানুষ এগুলো অনুভব করে। আর হ্যাঁ, আপনার ষাড়েষতি কিন্তু শেষ হয়ে এসেছে, কিন্তু শনি যখন চন্দ্রের সংযোগ ঘটান, তখন তাঁর স্মৃতি ফিরে আসে। শনি ভুলে যান না। এই যে শনিবার, এই যে পঞ্চমী, এটা সেই দিন যখন শনিদেব হিসাব নেন। আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি কখনো কোনো কাজ করে এসেছেন যা আপনি লুকিয়ে রাখতে চান? কোনো সম্পর্ক, কোনো টাকা পয়সার লেনদেন, কোনো প্রতিশ্রুতি যা আপনি ভেঙেছেন? যদি থাকে, তবে আজ রাত থেকে সাবধান। কারণ শনি আপনার কাছে সেই হিসাব চাইবেন। কিন্তু ভয় পাবেন না, আমি আজ আপনাকে সেই মন্ত্র দেব যা শনিকে প্রশ্ন করতে বাধা দেবে। কিন্তু সেটা একটু পরে। আগে জানুন আগামীকাল কি ঘটতে পারে। আগামীকাল সকালে আপনি যখন চোখ খুলবেন, তখন দেখবেন আপনার মনে একটা অদ্ভুত ভার। চারপাশের মানুষগুলো যেন অন্যরকম। অফিসে, বাড়িতে, রাস্তায়, সব জায়গায় একটা টানাপোড়েন। কারণ শনির দৃষ্টিতে পৃথিবী ধীর হয়ে যায়। আপনার জন্য বিশেষ সতর্কতা, আগামীকাল কোনো নতুন কাজ শুরু করবেন না। কোনো বড় কেনাকাটা, কোনো নতুন সম্পর্ক, কোনো চুক্তি, এগুলো একদিনের জন্য সরিয়ে রাখুন। কারণ যে কাজ আজ শুরু হবে, তার ফল পেতে অনেক সময় লাগবে, আর সেই ফল হয়তো আপনার প্রত্যাশা মতো হবে না। কেন? কারণ চন্দ্র যখন সিংহে থাকেন, আর আপনি মেষ, তখন চন্দ্র আপনার চতুর্থ ভাবে অবস্থান করেন। চতুর্থ ভাব মানে মা, মানে বাড়ি, মানে মানসিক শান্তি। এই অবস্থানে চন্দ্র উদ্বেগ বাড়ান। আপনার মা বা স্ত্রী হয়তো কিছু বলবেন যা আপনাকে অস্থির করবে। কিন্তু সেটা তাদের দোষ না, তা গ্রহের খেলা। এখন আমি একটি জরুরি কথা বলবো। আপনি কি জানেন আগামীকাল রাত 8:45 পর্যন্ত যোগ আছে বরিয়ান, আর তারপর পরিগ। পরিগ মানে বেড়া, মানে সীমাবদ্ধতা। এই সময়টায় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্ত আপনাকে বেঁধে ফেলবে। তাই আমি অনুরোধ করছি, আগামীকাল যতটা সম্ভব স্থির থাকুন। ধ্যান করুন, গান শুনুন, প্রকৃতির কাছে সময় কাটান। আর যদি সম্ভব হয়, একটি হলুদ ফুল শনিদেবকে নিবেদন করুন। কারণ হলুদ শনির প্রিয়। এই ছোট্ট কাজটি আপনার গ্রহের দোষ কমিয়ে দেবে। কিন্তু আমি আপনাকে শুধু ভয় দেখাতে আসিনি।
আমি জানি আপনি মেষ, আপনি যোদ্ধা। আপনি আগুনের সন্তান। এই গ্রহের প্রভাবে আপনি যদি নিজের শক্তিকে সঠিক দিকে চালান, তবে এই দিনটি আপনার জন্য সোনার খনি হয়ে উঠতে পারে। কারণ শনি যেমন কঠোর, তিনি তেমন ন্যায়পরায়ণ। তিনি তাঁকে দেন যিনি যোগ্য। আর এই শনিবারের বিশেষত্ব হল, আজ মা বিপত্তারিণীর আরাধনার দিন, যিনি বিপদ কাটান। তাই এই দিনে আপনি যদি মা বিপত্তারিণী ও শনিদেব উভয়ের কৃপা পান, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। কিন্তু সেই কৃপা পাওয়ার জন্য একটা শর্ত আছে। আপনাকে আজ রাতেই নিজের মনের ভেতর একটা পরিষ্কারকরণ করতে হবে। ক্ষমা করুন যাদের ক্ষমা চাওয়া বাকি, ভুল স্বীকার করুন, আর আগামীকাল সকালে উঠে এক গ্লাস জল মুখে নিয়ে বলুন, হে শনি, আমি তোমার সন্তান, আমাকে রক্ষা করো। এখন এই মুহূর্তে আমি আপনার সঙ্গে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি শনিদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা শনিদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, শনিদেবের আশীর্বাদে তাদের অসময়ের বিপদ থেকে রক্ষা পাবেন। মনে রাখবেন, আজকের এই ভিডিওটা যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে আগামীকালের সেই সংকেতটা আপনি মিস করবেন, যা আপনি সারা জীবন খুঁজেছেন। একটু থামুন। আমি এখন আপনার জীবনের আরও গভীরে যাব। মেষ রাশির মানুষ সাধারণত খুব স্বাধীনচেতা। আপনি নিজের পথ তৈরি করেন। কিন্তু এই 3টি দিন, আজ, আগামীকাল এবং পরশু, আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মঙ্গল বক্র রয়েছেন, যা আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। আপনি খুব সহজেই রেগে যাবেন, খুব সহজেই ভুল সিদ্ধান্ত নেবেন। আর শনি তাঁর দৃষ্টি দিয়ে আপনাকে থামাতে চান। তাই এই সময়টা আপনার মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করবে। একদিকে আপনার মন বলবে, এগিয়ে যাও, ঝাঁপ দাও, অন্যদিকে শনি বলবেন, দাঁড়াও, সময় হয়নি। যারা এই দ্বন্দ্বে শনির কথা শুনবে, তারাই বাঁচবে। আর যারা নিজের আবেগে ভেসে যাবে, তাদের পতন হবে। এই সতর্কতা আমি কেন দিচ্ছি? কারণ আগামীকাল দুপুর 12টা থেকে বেলা 3টার মধ্যে, সেই সময়টা অত্যন্ত সংবেদনশীল। সূর্য তখন মধ্যগগনে, চন্দ্র সিংহে, আর শনির অষ্টম দৃষ্টি সক্রিয়। এই সময় যদি আপনি রাস্তায় বের হন, তবে ড্রাইভিংয়ে সাবধানতা অবলম্বন করুন। যদি অফিসে থাকেন, তবে সহকর্মীদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। যদি বাড়িতে থাকেন, তবে ছোটখাটো বিষয়ে ঝগড়া করবেন না। এই 3 ঘণ্টা আপনার বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘণ্টা হতে পারে। আমি জানি আপনার মনে প্রশ্ন আসছে, এই বিপদ থেকে মুক্তির উপায় কি? আচ্ছা, শুনুন। এই শনিবারের দিনে শনিদেবের একটি বিশেষ মন্ত্র আছে, ওম শং শনিচরায় নমঃ। এই মন্ত্রটি আপনি আগামীকাল সকালে স্নানের পর 108 বার জপ করুন। আর সঙ্গে যদি কালো তিল ও গুড় দিয়ে শনিদেবকে নিবেদন করেন, তবে তাঁর ক্রোধ প্রশমিত হবে। কিন্তু আমি আপনাকে আরও একটি গোপন কথা বলছি। এই মন্ত্রের সঙ্গে আপনি যদি হনুমান চালিসার একটি 5টি চৌপাই পড়েন, তাহলে শনির প্রভাব দ্বিগুণ কমে যায়। কারণ হনুমানজি হলেন শনির আরাধ্য দেবতা। তিনি শনিকে বশ করেন। আর আজ শনিবার হওয়ায় হনুমানজিরও বিশেষ প্রাধান্য। তাই দুজনকে একসঙ্গে স্মরণ করুন, এই হবে আপনার ঢাল। এবার আমি আপনার ভবিষ্যতের আরেকটি দিক খুলে বলছি। আপনি কি ব্যবসা করেন? চাকরি করেন? যাই হোক না কেন, আগামীকাল আপনার আর্থিক ক্ষেত্রে একটি চমক আসতে পারে। হয়তো কোনো পুরনো টাকা ফিরে পাবেন, বা কোনো অপ্রত্যাশিত খরচ চেপে বসবে। শনি অর্থের দেবতা নন, তিনি সংযমের দেবতা। তাই তিনি আপনাকে শেখাবেন কিভাবে টাকা সামলাতে হয়। যদি আপনি আজই একটি নিয়ম তৈরি করেন, আগামীকাল কোনো বড় খরচ না করার, তবে শনি খুশি হবেন। আর যদি আপনি কোনো পুরনো ঋণ শোধ করতে পারেন, তবে সেটা হবে সবচেয়ে শুভ কাজ। কারণ শনি ঋণমুক্তিকে ভালোবাসেন। আরেকটি ব্যাপার, আপনার ব্যক্তিগত জীবন। যারা বিবাহিত, তাদের জন্য এই সময়টা সামান্য উত্তপ্ত হতে পারে। কারণ চন্দ্র যখন চতুর্থভাবে, তখন মন খিটখিটে হয়। আপনার সঙ্গী হয়তো কিছু বলবেন, যা আপনাকে বিরক্ত করবে। কিন্তু বুঝবেন, এটা গ্রহের প্রভাব, তাদের নয়। তাই ধৈর্য ধরুন। 1 কাপ চা খান, একটু হাঁটুন, তাঁর হাত ধরে বসুন। এই ছোট কাজগুলো এই কঠিন সময়কে সহজ করে দেবে। যারা অবিবাহিত,
তাদের জন্য আগামীকাল একটি বিশেষ বার্তা। আপনার জীবনে কেউ একজন আসতে পারে যিনি আপনার ভাবনার সঙ্গে মিলে যান, কিন্তু সেই সম্পর্ক আগামীকাল শুরু করবেন না। অপেক্ষা করুন, কারণ শনি ধীর গতির, তিনি চান সম্পর্ক ধীরে গড়ে উঠুক। দ্রুত সিদ্ধান্ত নিলে তা টিকবে না। এখন আমি আপনার স্বাস্থ্যের কথা বলবো। আগামীকাল আপনার শরীরে সামান্য দুর্বলতা অনুভব করতে পারেন। মাথা ধরতে পারে, গলা ব্যথা হতে পারে, কারণ চন্দ্রের অবস্থান আপনার মস্তিষ্ককে প্রভাবিত করছে। তাই পর্যাপ্ত জল পান করুন, হালকা খাবার খান, আর রাতে সঠিক সময় ঘুমান। শনি কিন্তু স্বাস্থ্যেরও দেবতা, তিনি দীর্ঘ রোগ দেন, কিন্তু সাবধান থাকলে তিনি রক্ষা করেন। তাই নিজের যত্ন নিন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করবেন, মা বিপত্তারিণীর কৃপায় তাদের সকল বিপদ দূর হবে এবং মনোবল এতটাই শক্তিশালী হবে যে কোনো শনিও তাদের নাড়াতে পারবে না। সাবস্ক্রাইব বাটন এখনই চাপুন, আপনার ভবিষ্যৎ নিজের হাতে নিন। আমি এখন আরও গভীরে যাব। মেষ রাশির জাতক জাতিকারা খুব সাহসী, কিন্তু তাদের একটি দুর্বলতা আছে, তারা ভুলে যায়। তারা ভুলে যায় কে তাদের কষ্ট দিয়েছে, ভুলে যায় কে তাদের ভালোবেসেছে। শনি কিন্তু স্মৃতিকে জাগ্রত করে। আগামীকাল আপনি কোনো পুরনো ঘটনা মনে করবেন, যা আপনাকে কষ্ট দেবে। কিন্তু সেই কষ্টকে আপনি শক্তিতে পরিণত করতে পারেন। কিভাবে? নিজেকে বলুন, আমি সেই মানুষটি নই যে ছিলাম। আমি বদলে গেছি। এই আত্মবিশ্বাস আপনাকে শনির কঠোরতার মাঝেও উঠতে দেবে। আর মনে রাখবেন, এই দিনে যাঁরা নিজের অহংকারকে গলিয়ে ফেলতে পারেন, তাঁরাই শনিকে জয় করেন। শনি অহংকারীকে চূর্ণ করেন, কিন্তু নম্রকে মুকুট দেন। তাই আগামীকাল যতটা সম্ভব নম্র হন। কারও সঙ্গে তর্কে জড়াবেন না। যদি কেউ আপনাকে অপমান করে, চুপ করে থাকুন। কারণ সেই চুপ থাকাটাই আপনার অস্ত্র হবে। আমি আরও একটি জিনিস বলতে চাই। আপনার কর্মস্থলে বা ব্যবসায় এমন কিছু ঘটতে পারে, যা আপনাকে হতাশ করবে। হয়তো কোনো প্রজেক্ট বাতিল হবে বা কোনো অফার ফিরে যাবে। কিন্তু এগুলোকে শেষ ভাববেন না। শনি যখন কোনো দরজা বন্ধ করেন, তিনি অন্য একটি দরজা খোলেন। কিন্তু সেই দরজা দেখতে সময় লাগে। তাই ভেঙে পড়বেন না। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র হল ধৈর্য। নিজের মনে বলুন, আমি অপেক্ষা করতে জানি। আর এই অপেক্ষা আপনার জীবন বদলে দেবে। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। শনিদেবের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় শনিদেব। যত বেশি মানুষ লিখবে, তত বেশি শক্তি জাগ্রত হবে এবং শনিদেবের আশীর্বাদে সকলের অমঙ্গল দূর হবে। আমি অপেক্ষা করছি আপনার কমেন্টের জন্য। আমি এখন আপনাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। আগামীকাল রাত 10টা থেকে 11টার মধ্যে, এই সময়টা অত্যন্ত সংবেদনশীল। শনি তখন গভীর রাত্রির দিকে এগুচ্ছেন, আর আপনার রাশির মঙ্গল তখন অস্তমিত। এই সময় আপনি যদি মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বেশি সময় কাটান, তাহলে আপনার ঘুমের ওপর প্রভাব পড়বে। আর ঘুম না হলে শনি আপনাকে আরও অস্থির করবেন। তাই আগামীকাল রাত 10টার মধ্যে সব কাজ শেষ করে ঘুমোতে যান। বিছানায় গিয়ে কিছুক্ষণ শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। গভীর শ্বাস নিন, ধীরে ছাড়ুন। এতে আপনার চন্দ্র শান্ত হবে, আর শনি আপনাকে প্রশ্রয় দেবেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল, ওঁ হ্রি শনিচরায় নমঃ, ও হনুমতে রক্ষ রক্ষ সাহা। এই মন্ত্রটি আগামীকাল সকালে স্নানের পর 25 বার জপ করুন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে আরও 25 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় হনুমান, জয় শনি। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং শনিদেব ও হনুমানজি আপনার রক্ষাকর্তা হবেন।
তাদের আশীর্বাদে আপনার জীবনের প্রতিটি সংকট দূর হবে এবং আপনি নতুন শক্তিতে উদ্ভাসিত হবেন। এখনই কমেন্টে লিখুন, জয় হনুমান, জয় শনি। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ শনি কাউকে বাদ দেন না, কিন্তু যারা সতর্ক তারাই বেঁচে থাকে। আজ আমি শেষ করছি, কিন্তু মনে রাখবেন এই কথাগুলো এলোমেলো নয়, এগুলো গ্রহের ভাষা। যারা শুনতে পায় তারাই ভাগ্যবান। আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন, কারণ আপনি এই ভিডিও দেখেছেন। এখন অভিনয় করুন, লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আগামীকাল সকালে উঠে প্রথমে মনে করবেন, আমি যোদ্ধা, আমি মেষ, আমি সব পারি। শনি আমার বাধা নয়, আমার শিক্ষক। এই বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। নমস্কার। শুভ শনিবার।